হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে তো থাম্বনেইল দেখেই বুঝে গেছেন, আজকে আমি একটা জিনিস রিভিউ করতে চলে আসলাম। আই হোপ আপনাদের এই ভিডিওটা খুব কাজে আসবে। এই ব্লেন্ডার তো আমাদের সবার বাসায় নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, তাই না? মানে এটা ছাড়া চলা এখনকার দিনে ইম্পসিবল। কারণ আগে মানুষ পাটায় বেটে নিত সব মশলা বা সব কিছু, এখন তো আর সেটা সম্ভব না। দেখা যাচ্ছে মানুষ কমে যাচ্ছে, প্লাস হচ্ছে ওয়ার্কিং ওমেন আছে, সময় হয় না। তো ব্লেন্ডারটা কিন্তু একটা লাইফ সেভার। তো আমার বাসায় আমি ব্লেন্ডার ইউজ করতাম, এর আগে কিনেছিলাম, সেটা হচ্ছে একটা লোকাল ব্র্যান্ডের ছিল। সেটাও অনেক দিনই গিয়েছে, কিন্তু খুব ভালো যে ব্লেন্ড হতো এরকম না। মানে কিছুক্ষণ ধরে রাখতে হতো, বারে বারে করতে হতো, তারপরে সেটা ব্লেন্ড হতো। তো এইবার আমি একটা ভালো ব্লেন্ডার খুঁজছিলাম। তো মনে মনে চিন্তা করছিলাম কোনটা কিনবো। তো আমরা সচরাচর যেগুলো চিনি, যে মিয়াকো, প্যানাসোনিক, এরকম টাইপের যে ব্র্যান্ডগুলো চিনি, আমরা কিন্তু সেগুলাই কিনতে চাই। তো আমিও কিন্তু সেগুলাই কেনার জন্য গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। তো যাওয়ার পরে আমি মোটামুটি ঘোরাঘুরি করলাম, আর এবার আমার ইচ্ছা ছিল যে মোটরের পাওয়ারটা যেন বেশি হয়, 1000 পাওয়ারেরটা আমি কিনবো, এরকম একটা চিন্তা নিয়ে আমি গেলাম। তো কয়েকটা দোকান ঘোরার পরে যেটা আমি বুঝলাম, মানে আমার একটু ডাউট হলো, আমি জানি না আমার ডাউটটা ঠিক কিনা, বাট তবুও আমি বলছি যে আমার এক্সপেরিয়েন্সটা কি। আমি মিয়াকো দেখছিলাম। তো মিয়াকোর শোরুম না, মানে এমন হয় না যে একটা দোকানে অনেকগুলা ব্র্যান্ড বিক্রি করে, তো সেখানেই মিয়াকো দেখছিলাম। তো আমাকে বলা হলো যে মিয়াকোর দাম হচ্ছে 1000 ওয়াটেরটা 8000 টাকা। তারপর আমি বললাম লাস্ট কত হলে দিতে পারবেন। আমাকে বলল 7000 টাকা। এরপরে আমাকে আবার বলছে আচ্ছা আপনি একটা দাম বলেন। তো আমার কাছে তখন একটু ডাউট হয়েছে, বিকজ আমি মিয়াকোর সব মানে আউটলেটগুলো থেকে যা কিছুই কিনি সব তো আমি ফিক্সড প্রাইসেই কিনেছি। তো আমাকে কেন এরকম করে দাম বলতে হবে? আমি জানি না, আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করবেন। তো আমার একটু ডাউট হওয়ার পরে আমি আর সেই দোকানে অন্য কিছুই দেখিনি, ওরা অনেক কিছুই দেখাচ্ছিল, প্লাস কতগুলো লোকাল ব্র্যান্ডও দেখাচ্ছিল। পরে আমি আরেকটা দোকানে চলে গেলাম। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভ্লগ না, এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করছি, আপনাদের যদি কোনো উপকার হয় সেটার জন্য। তো আমি আরেকটা দোকানে গেলাম, পরে সেখানের লোকটা আসলে অনেকই ভালো ছিল, কারণ উনি ওই দিনই ফার্স্ট তার দোকানটা উদ্বোধন করেছে, মিলাদ পড়িয়েছে, আমাদেরকে মিষ্টি খাওয়ালো এবং বলল যে এই ব্লেন্ডারটা নিতে। ওনার কাছেও মিয়াকো ছিল, প্যানাসোনিক ছিল, সবই ছিল। উনিও বলছিল যে এগুলো সবই ভালো, বাট এইটা তার ভিতরে বেস্ট। তো আমি বললাম যে কেন, কিভাবে বেস্ট হলো? কারণ মিয়াকোরগুলো তো আমি দেখছি 1000 ওয়াটের, আর এই কেন্টেরটা আমি দেখছিলাম 750 ওয়াটের। তাহলে কিভাবে হলো? পরে উনি বলল মিয়াকোরগুলা নাকি চায়না থেকেও অনেক নকল প্রোডাক্ট ঢুকে, যেগুলো 1000 ওয়াট দেয়া থাকে, কিন্তু এগুলো আসলেই 1000 ওয়াট হয় না। আরেকটা মজার তথ্য পেলাম, উনি বললেন যে মিয়াকোরগুলা অনেক নকল প্রোডাক্ট আছে যেগুলো চায়না থেকে জাস্ট মিয়াকোর সিলটা মেরে চলে আসে। এখন আমি এটা সত্যি মিথ্যা জানি না, বাট উনি বলল যে কেন্ট হচ্ছে একদমই অরিজিনাল। আর কেন্টের তো আমরা জানি যে ওয়াটার পিউরিফায়ারটা বেশ ভালো। তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ওনার কথায় কনভিন্সড হলাম, এবং উনি বলল যে এটা যদি একটু এদিক সেদিক হয় বা পারফরমেন্স খারাপ দেয়, ওনার কাছে নিয়ে যেতে উনি চেঞ্জ করে দেবে। তো আমি সেই ভরসায় নিয়ে আসলাম। এটার দাম নিয়েছিল 6500 টাকা। তারপর আমি বাসায় এনে এটাকে টেস্ট করার জন্য এখানে কয়েক রকমের মশলা ভেজে নিচ্ছিলাম। এটা ছিল মৌরি। আমি এই মৌরিটা ইন্ডিয়া থেকে এনেছিলাম। তো এই মৌরিটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এতদিন কিন্তু আমার ব্লেন্ডার ছিল না, এর জন্য আমি মশলাগুলো সব জমিয়ে রেখেছি যে ব্লেন্ডারটা কিনে তারপর হচ্ছে এগুলো গুঁড়া করে নিব। তো এখানে আমি একের পর এক সব মশলাগুলোকে ভেজে নিচ্ছিলাম, যেটাকে টেলে নেওয়া বলে। প্রথমে মরিগুলোকে টেলে নিয়ে এখন আমি গোলমরিচ টেলে নিচ্ছিলাম। এটা ডান হলে এবার আমি লাল মরিচ মানে শুকনা মরিচ টেলে নিলাম। এবার হচ্ছে
এগুলোকে ব্লেন্ড করার পালা। তো প্রথমেই আমি হচ্ছে গোলমরিচগুলোকে নিয়েছি ব্লেন্ড করার জন্য। গোলমরিচ আমি আগে ব্লেন্ড করতে চাচ্ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম না যে গোলমরিচের সাথে অন্য কোনো মশলার ফ্লেভারটা ঢুকুক, কারণ গোলমরিচ কিন্তু আমরা অনেক নাস্তার সাথে খাই, দ্যাটস ওয়াই গোলমরিচটা আমি আগে করছিলাম। আপনারা নিজেরাই কিন্তু এখানে পুরো আনকাট একটা ভিডিও দেখলেন। দেখেন অল্প একটু মানে কয়েক সেকেন্ড দিলাম, তাতেই একদম গুঁড়া হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে আর একটু মিহি হবে, তাই আমি আরও একবার দিয়ে নিলাম। গোলমরিচটা এত সুন্দর গুঁড়া হয়ে গেছে, মানে আসলেই আমার কাছে মনে হচ্ছিল যে এই ব্লেন্ডারটা অনেক বেশি ভালো, কারণ এরকম এক্সপিরিয়েন্স আমার এর আগে ছিল না যে এত অল্পতে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো আমি এরকম একটা কন্টেইনারে এই গোলমরিচটা রেখে নিলাম, যে কোনো কাজে কিন্তু আমি পরে এটা সুন্দর করে ইউজ করতে পারবো। তো এবার আমি নিয়ে নিচ্ছিলাম মৌরি, ভেজে রাখা মৌরি আমি এটার ভিতরে নিয়ে ব্লেন্ড করা স্টার্ট করব। আই হোপ যে এটাও খুব সুন্দর করে হবে। দেখেন আমি কতটুকু দিলাম, কয়েক সেকেন্ড, 3-4 সেকেন্ড, তাতেই মৌরিগুলা একদম গুঁড়া হয়ে মানে মিহি হয়ে গেছে। আমার এর থেকে বেশি মিহি লাগবে না, তাই আমি এটাকে এইভাবেই কন্টেইনারে রেখে দিব। তো এই যে আমি একটা কন্টেইনারে মৌরির গুঁড়াগুলা আমি স্টোর করে নিলাম। এটা যে কোনো রান্নার কাজে কিন্তু আমার খুব কাজে লাগবে, বিশেষ করে মাংস রান্নার কাজে এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। এবার আমি শুকনা মরিচগুলোকে নিয়ে নিলাম, কিন্তু এই শুকনা মরিচ জাস্ট আমি একবার দিব, বিকজ আমি এটাকে একদম পাউডার চাচ্ছি না, আমি চাচ্ছি চিলি ফ্লেক্স, মানে আধা ভাঙা হবে। তো এই তো আমি এক্স্যাক্টলি এরকমই চাচ্ছিলাম। তো এটা জাস্ট 2-3 সেকেন্ডের মতো আমার ব্লেন্ড করতে হয়েছে। এবার সুন্দর ছোট্ট একটি কন্টেইনারে আমি এটা তুলে রাখলাম। আর সবগুলো শুকনা মরিচ কিন্তু আমি ব্লেন্ড করিনি বা চিলি ফ্লেক্স করিনি, কিছু শুকনা মরিচ আমি আস্তই রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার স্পাইস বক্স, এখানে আমার যে মশলাগুলা সেগুলা রাখা থাকে। যেই প্যাকেট মশলাগুলা কিনি সেগুলা না পরে কোনো কৌটায় ভরে রাখলে আমি আর বুঝতে পারি না যে এটা কী মশলা। তো এই যে গোলমরিচ কিন্তু আমি অল্প কয়েকটা ব্লেন্ড করেছি, আর এখানে ছিল বাকিগুলা। তো এগুলো আমি আস্তই রেখে দিলাম। এই বক্সের ভিতরে আমার রান্নার খাজানা। এখন তো দেখতে পাচ্ছেন অনেক শেষ হয়ে গেছে, কিন্তু অনেক আসলে থাকে। তো এই যে মৌরি বাকিটুকু আমি আরেকটা কন্টেইনারে আস্তই রেখে দিলাম। আর এখানে বিভিন্ন ধরনের মশলা আছে, বাকি মশলাগুলো শেষ হয়ে গিয়েছে, অনেক বিরিয়ানির মশলা থাকে শেষ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে স্টার একটা মশলা আছে না, সেটা, এটা দিলে কিন্তু যে কোনো রোস্ট, গরুর মাংস, এগুলার ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, অনেক বেশি মজা হয়। তো ওটা আর আমি মানে পাউডার করলাম না, ওটা আমি আস্তই রেখে দিলাম। তো এবার চলে আসলাম আরেকটা কাজে, সেটা হচ্ছে আমি কিছু আদা রসুন কেটে রেখেছিলাম, সেগুলো আমি এখন ব্লেন্ড করতে নিয়ে আসলাম। তো এই আদা রসুনগুলোর মধ্যে আমি একটু পানি দিয়েছিলাম যেন সুন্দরভাবে মিক্স হয়। তো এগুলোও প্রচণ্ড সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছিল। এখানে আদা রসুনগুলো দেখেন কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তো মানে আমার কাছে খুব ভালো লাগছিল যে এতদিন পরে আমি যা চাচ্ছিলাম আমার মনের মতো একটা ব্লেন্ডার পেয়েছি। তো এই কারণে আপনাদের সাথেও শেয়ার করলাম
যে আপনাদের যদি এমন বাজেট থাকে বা আপনারাও যদি চান তো এই ব্লেন্ডারটা আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন। আমি কিছুদিন হলো এটা ইউজ করছি এবং খুব ভালোই ফলাফল পাচ্ছি। আর জুসটা এখনও আমার এটার মধ্যে করা হয়নি, তাই ভিডিওটা শেয়ার করতে পারলাম না। শুধুমাত্র এই স্পাইসগুলোই করা হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি মনে করেছি যে সবসময় তো ডেইলি ভ্লগই দেই, আজকে আপনাদের উপকার হয় এরকম কিছু একটা ভিডিও করে দেই। তো এই কারণেই আমার এই ভিডিওটা দেওয়া। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা আর আপনারা উপকৃত হবেন। আমার চ্যানেলটা আপনারা ঘুরে দেখতে পারেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, এবং যারা রেগুলারলি আমাকে কমেন্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের প্রত্যেকের কমেন্টেরই কিন্তু আমি অ্যানসার করি। সো আপনারা সবাই নিজের জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন, নেগেটিভিটি থেকে দূরে থাকবেন, পজিটিভ ভাইব ছড়াবেন আর একে অন্যকে সাপোর্ট করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।